ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র বললেন, হাজরা এখন ভালো হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তুই জানিস নি এমন লোক আছে বগলে ইট মুখে রাম রাম বলে। নরেন্দ্র বললেন, আজ্ঞা না, সব জিজ্ঞাসা করল, তা সে বলে না। ঠাকুর বললেন, তার নিষ্ঠা আছে, একটু জপ টপ করে, কিন্তু অমন গারোয়ানকে ভাড়া দেয় না। নরেন্দ্র বললেন, আজ্ঞা না, সে বলে তো দিয়েছি। ঠাকুর বললেন, কোথা থেকে দেবে? রামলাল টালমালের কাছ থেকে দিয়েছি বোধ হয়। ঠাকুর বললেন, তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস? মাকে প্রার্থনা করেছিলাম, মা, হাজরা যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও। ওকে সেই কথা বলেছিলাম। ও কিছুদিন পরে এসে বললে, দেখলে আমি এখনও রয়েছি। এই শুনে ঠাকুরের ও সকলের হাস্য, কিন্তু তারপর চলে গেল। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল হাজরাকে একবার রামলালের খুড়োমশাই যেন পাঠিয়ে দেন। আমি কেঁদে কেঁদে চোখে দেখতে পাই না। আমি হাজরাকে অনেক করে বললুম, বুড়ো মা, একবার দেখা দিয়ে এসো। তা কোনো মতে গেল না। তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল। নরেন্দ্র বললেন, এবারে দেশে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এখন দেশে যাবে? দূর দূর, তুই বুঝিস না। গোপাল বলেছে চিঠিতে হাজরা কদিন ছিল, তারা চাল ঘি সব জিনিস দিত। তা বলেছিল, এ ঘি এ চাল কি আমি খাই? ভাটপাড়ায় ঈশেনের সঙ্গে গেছিল। ঈশেনকে নাকি বলেছে বাজ্যে যাওয়ার জল আনতে। এই বামুনরা সব রেগে গেছিল। নরেন্দ্র বললেন, জিজ্ঞাসা করছিলুম। তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গেছিল, আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার হাসতে হাসতে বললেন, ওইটুকু জপ তপের ফল। আর কি জানো, অনেকটা লক্ষণে হয়। বেটে ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয়, অনেক দেরিতে জ্ঞান হয়। ভবনাথ বললেন, থাক থাক ওসব কথায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তা নয়। ঠাকুর এবার নরেন্দ্রের দিকে চেয়ে বললেন, তুই নাকি লোক চিনিস, তাই তোকে বলছি, আমি হাজরাকে ও সকলকে কিরকম জানি জানিস? আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। মহিমাচরণের দিকে চেয়ে ঠাকুর এবার জিজ্ঞেস করলেন, কি বলো গো, সকলই নারায়ণ? মহিমাচরণ বললেন, আজ্ঞা, সবই নারায়ণ। ষষ্ঠ পরিচ্ছেদে এবার আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গোপী প্রেম। গিরিশ ঠাকুরের প্রতি চেয়ে বললেন, মহাশয়, একাঙ্গী প্রেম কাকে বলে? ঠাকুর বললেন, একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে, যেমন জল হাঁসকে
যাচ্ছে না কিন্তু হাঁস জলকে ভালোবাসে। আবার আছে সাধারণী, সমঞ্জসা, সমর্থা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সমঞ্জস্যা, আমারও সুখ হোক তোমারও হোক, এ খুব ভালো অবস্থা। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর, কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো আমার যাই হোক। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গোপীরা কে জানো? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন। তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোনো কোনো পুরাণে আছে তারাই হলো গোপী। একজন ভক্ত বললেন, মহাশয়, অন্তরঙ্গ কাহাকে বলে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কিরকম জানো? যেমন নাট মন্দিরের ভিতরের থাম, বাইরের থাম, যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার মহিমাচরণের প্রতি চেয়ে বললেন, কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতগুলি ঋষিদের দেখতে পেলেন। তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হল। কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরদ্বাজ আদি তোমাকে অবতার বলে, আমরা কিন্তু তা বলি না, আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি। রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। আমার কি অবস্থা গেছে! মৌন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কতদিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম, জ্বর হলুম, দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। আবার হুঁশ যখন আসে তখন মন নেমে আসার সময় প্রাণ আঁটুপাটু করতে থাকে। শেষে ভাবতে লাগলুম, তবে কি নিয়ে থাকব? তখন ভক্তি ভক্তের উপর মন এলো। তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে, এ আমার কি হলো? ভোলানাথ বললে, ভারতে আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে? কাজেই ভক্তি ভক্ত চায়, তা না হলে মন দাঁড়ায় কোথায়? আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।